তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার অ্যাফিলিয়েট লিংকে নিজের ব্র্যান্ডেড লিংকে পরিণত করতে পারেন এবং ওই লিংকটা সরাসরি আমাদের ল্যান্ডিং পেজে রিডাইরেক্ট করবে। সো প্রথমেই আপনি আপনার অ্যাফিলিয়েট লিংকে চলে যাবেন যেখানে আপনার অ্যাফিলিয়েট পেজটা আছে। স্যার এটা হচ্ছে আপনার ইউনিক রেফারেল লিঙ্ক এবং এখান থেকে আপনি একটা কোড পাবেন, একটা নাম্বার পাবেন। যেমন আমার ক্ষেত্রে আমি এখানে 619 পাচ্ছি, আপনার ক্ষেত্রে এটা ডিফারেন্ট কোনো নাম্বার হবে। তো আমি 619টা নিয়ে নিচ্ছি কপি করে এবং আমাদের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইট থেকে এখানে অ্যাবাউট থেকে অ্যাফিলিয়েট অপশনে যেতে যেতে হবে এবং আমরা অ্যাফিলিয়েট অপশনে চলে আসলাম। এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল করব এবং এখানে একটা অপশন আছে ক্রিয়েট ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক। এখানে আমাদের আইডিটা শেয়ার করতে হবে। ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে আইডি হচ্ছে 619। 619 এখানে দেওয়ার পর আমরা এখানে দুটো লিঙ্ক পাচ্ছি যেটা কপি কপি করা যাচ্ছে। প্রথম লিঙ্কটা হচ্ছে অ্যাফিলিয়েট ইউআরএল, যেটা হচ্ছে আমাদের মেইন যে ইউআরএলটা, যেটা হচ্ছে আমাদের রিডাইরেক্ট করবে। আরেকটা হচ্ছে আমাদের ব্র্যান্ডেড ইউআরএল, যেটা চাইলে আমরা শর্ট ওয়েতে ইউজ করতে পারি, অর্থাৎ শর্টার লিঙ্কে। সো এখানে আপনি চাইলে আপনি যেই লিঙ্কে রিডাইরেক্ট করতে চান, যেই লিঙ্কে আপনি আপনার ভিজিটরকে রিডাইরেক্ট করে নিয়ে যেতে চান, সেইটা সিলেক্ট করতে পারবেন। ফর এক্সাম্পল এখানে ওয়েব হোস্টিং আছে, এখানে ক্লাউড হোস্টিং আছে। সো ফর এক্সাম্পল আমি ওয়েব হোস্টিং রিডাইরেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমি এই ব্র্যান্ডেড লিঙ্কটা কপি করে নিলাম। কপি করার পর আমি যদি এখন এটাতে ভিজিট করি এবং আপনি যদি খেয়াল করেন এখানে দেখবেন আপনি ক্লিকস হচ্ছে 11টা। আমি যদি এখন এখানে ভিজিট করি তাহলে এটা কিন্তু আমাদের ওয়েব হোস্টিং এ নিয়ে আসলো। এবং এখানে আমি যদি আসি, একটা রিলোড দেই, তাহলে দেখুন এখানে 12 হয়ে গেছে, অর্থাৎ ট্র্যাকেবল, অর্থাৎ ট্র্যাক হচ্ছে। সো আমাদের লিঙ্কটা জেনারেট হয়ে আমাদের ল্যান্ডিং পেজেও চলে আসলো এবং আমাদের অ্যাফিলিয়েটও কিন্তু ট্র্যাক হচ্ছে। সো এইভাবে আমরা চাইলে কিন্তু ক্লাউড হোস্টিং এর লিঙ্কটাও জেনারেট করতে পারি এবং ক্লাউড হোস্টিং লিঙ্ক জেনারেট করে আমি যদি এখানে এন্টার করি তাহলে কিন্তু এখন আমাদেরকে ক্লাউড হোস্টিং এ নিয়ে আসলো। ঠিক একইভাবে আপনি বিডিএক্স, ওয়ার্ডপ্রেস, টার্বো, ভিপিএস অথবা ডেডিকেটেড সার্ভারের জন্য করতে পারবেন এবং এক্ষেত্রে কিন্তু এটা ফুললি ট্র্যাকেবল হবে। তো এরপর যদি কেউ এখান থেকে পারচেস করে বা অন্য কোথাও থেকে অন্য কোনো প্ল্যানও পারচেস করে, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার এখানে শো করবে এবং সেই পার্সেন্টেজটা আপনি আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে পেয়ে যাবেন। সো এভাবে আপনি আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের লিঙ্কটাকে ব্র্যান্ডেড লিঙ্কে অথবা রিডাইরেক্ট লিঙ্কে কনভার্ট করে ফেলতে পারবেন খুব সহজেই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।